নেকি বুঝানোর জন্য বলছি, নেকি মানে হলো টাকা। নেকি মানে কি? আরে ভয় পেন না, বলেন, আমি জেনে শুনে বলতেছি। নেকি মানে কি? সওয়াব মানে কি? কারেন্সি বুঝেন তো, মুদ্রা বুঝেন না? মুদ্রা। আপনারা বাইতুল্লাহ হজ করতে কেউ গেছেন? এখানে হজ উমরা করেছেন এরকম কেউ আছেন? আছেন এখানে, অনেকে আছেন। ওই দেশের টাকার নাম কি? রিয়াল। দুবাই, ওখানে টাকার নাম কি? দিরহাম। কুয়েতের টাকার নাম কি? দিনার। ইউরোপের টাকার নাম কি? ইউরো। আমেরিকার টাকার নাম হলো ডলার। কথা বুঝতে পেরেছেন? ইন্ডিয়ার টাকার নাম কি? রুপি। রুপি। বাংলাদেশের টাকার নাম টাকা। এখন আখিরাতের যে জীবন, ওই জীবনে চলার জন্য যে টাকা দরকার, ওই টাকার নাম হলো সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। খেয়াল থাকবে তো? এখান থেকে সৌদি যাওয়ার সময়, হায় রে হাজী সাহেবরা, রিয়াল কত নিলাম, এটা দিয়ে আবার চলবে কিনা? আচ্ছা, রিয়াল আবার কিছু খুচরা করে নিয়েছে কিনা? ওখানে যদি খুচরা লাগে দিব কোত্থেকে? আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম যে সওয়াবের বয়ান করেন, এটা করলে এত সওয়াব, এর মানে হচ্ছে এত টাকা। কারণ 10 বছর 20 বছর, আরে হজের সফর তো মাত্র 20 দিন 40 দিনের সফর। 40 দিনের সফরের জন্য যদি লক্ষ লক্ষ টাকা লাগে, তাহলে অনন্ত অসীমকাল আল্লাহর জান্নাতে থাকার জন্য তার কি পরিমাণ টাকার প্রয়োজন? বলেন, কি পরিমাণ দরকার? অগণিত দরকার। এই জন্য অগণিত সওয়াব দরকার। وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. আমার সাথে সবাই পড়েন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ওই মানুষটা মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু বর্তমান পৃথিবীর কমপক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত পেতে আমার আল্লাহ দেরি করবেন না, দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে। মানুষ যখন তখন মৃত্যুবরণ করতে পারে। মানুষ কখন মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, জানার কোনো উপায় আছে? যখন তখন। মাত্র 2 সপ্তাহ আগে শুক্রবার দিন আপনাদের ভূমিকম্প নাড়া দিছিল। যদি আমার আল্লাহ চাইতেন 10 সেকেন্ডের মধ্যে পুরো ঢাকাটাকে কবরস্থান বানিয়ে ফেলতে পারতেন। শুধু ঢাকা নয়, তামাম পৃথিবীকে কবরস্থান বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? যখন তখন আপনার আমার ডাক আসতে পারে, কারণ মানুষের আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো কি নেই, সিরিয়াল নেই।
মুহতারাম হাজিরিন, সব সময় আমাদের একটা প্রস্তুতি থাকতে হবে যে যখন তখন আমাকে আমার আল্লাহ ডাক দিবেন। এই মাত্র কয়েকদিন আগে, সম্ভবত 2 দিন বা 3 দিন আগে, আমাদের এক মাদ্রাসা, বৃহত্তর নোয়াখালীর এক মাদ্রাসার একটা ছোট বাচ্চা তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছে। মাদ্রাসার মধ্যে ছোট বাচ্চা, এই ছেলে থেকে আরো ছোট, তাহাজ্জুদের নামাজ পড়ছে। ঠিক নামাজরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে ফেলেছেন। অথচ যদি আমরা হিসাব করি, ওটা যদি মৃত্যুর বয়স হয়ে থাকে, তাহলে এমন বয়স তো আমি 5 বার অতিক্রম করে ফেলেছি। কেউ 6 বার অতিক্রম করেছে, কেউ 7 বার অতিক্রম করেছে। ঠিক না বে ঠিক? আমি কিন্তু আপনাদের সাথে একটু মোহাব্বত করতেছি। দেখবেন ছোট বাচ্চাদেরকে, এই বাম পাশে আওয়াজ করে কে? আরে কি মুসলমানের সন্তান না? আমি তো বুঝতেছি না। আমরা ডান বামে কথা বলবো না, এটা কোরআনের মাজলিস, সবাই মোহাব্বতের সাথে। যদি কারো বিশেষ প্রয়োজন আস্তে করে বের হয়ে করলে তো মারাত্মক অন্যায়, না বুঝে করলে তাদেরকে আমরা বুঝিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আমাদের একটা প্রস্তুতি থাকতে হবে, যখন তখন আপনার আমার ডাক আসতে পারে। যদি পৃথিবীর সবকিছু ছেড়ে শুধু একটু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে মৃত্যুবরণ করতে দেরি হবে। আপনি আমি হয়ে যাব মেহমান, আর আমাদের মেজবান হবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান যদি আপনাকে আমাকে দাওয়াত দেয়, সাধারণ এমপি সাহেব যদি দাওয়াত দেয়, চেয়ারম্যান সাহেব যদি দাওয়াত দেয়, সেই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য কি পরিমাণ মানুষ ব্যস্ত হয়ে পড়ে। আর আমাকে আমার আপনার মেহমানদারি কে করবেন? জোরে বলেন, কে করবেন? মুহতারাম হাজিরিন, আমি শুধু একটি ভূমিকা স্বরূপ কথা বলেই আমার মূল আলোচনা শুরু করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে। কাজ করে না? আর দেখবেন ছোট ছোট বাচ্চাদের কাজ দেখলে মনে হয় যে পৃথিবীতে এর মতো ব্যস্ত আর কেউ নাই। একবার এখানে একবার সেখানে, দেখছেন তো? বুড়ো মানুষেরও কাজ আছে, মানুষ কাজ করে। কিন্তু আমার নবী বলেন, মানুষ যত কাজ করে সব করে অন্যের জন্য, নিজের কাজ মাত্র কয়টা করে? 3টা করে। কয়টা কাজ করে? সবাই বলেন, কয়টা কাজ করে? তাহলে নিজের কাজ 3টা, আর হাজার হাজার কাজ, এগুলো নিজের না। নিজের 3টা কাজ কি? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সব মানুষ বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। আল্লাহর রাসূল বলেন, যদিও সব বলে আমার সম্পদ, মানুষ সব নিজের মনে করলেও সব নিজের না। 3টা জিনিস নিজের। এই 3টা জিনিস ছাড়া মানুষ যা কিছু করে সব অন্যের। কিন্তু মুমিন জানে না কোন 3টা জিনিস নিজের আর কোন কাজগুলো অন্যের। নবী বলেন,
হে দুনিয়ার মানুষ, যেই খাবার তুমি খেয়ে ফেলেছো ওই খাবারটা তোমার, যেই খাবার তুমি খাও নাই রাতের বেলা মাহফিল থেকে গিয়ে ঘরে গিয়ে খাবে, ওই খাবারটা কিন্তু তোমার নয়। কারণ পৃথিবীতে এমন অনেক ঘটনা অহরহ আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, খাবার প্রস্তুত, খাবার গ্রহণের জন্য সামনে প্লেট দেওয়া হয়ে গেছে, খাবার পরিবেশন করা হয়ে গেছে, কিন্তু ওই খাবার মানুষ খেতে পারে না। ঠিক না বে ঠিক? আমার এক নানা, আপন নানার ভাই, উনি কাতল মাছের মাথা খুব পছন্দ করতেন। কাতল মাছের মাথা খাইছেন তো? বড় মাছ, নদীর কাতল মাছ নিজে ধরছেন, নিজে রান্না করছেন, কাতল মাছ নিয়ে বসছেন খাবেন। ঠিক ওই মুহূর্তে মুখে যখন খাবার নিয়েছেন, মুখে নিচ্ছেন ঠিক, কিন্তু ভিতরে নিতে পারেন নাই। আমার আল্লাহ ওই মুহূর্তে মালাকুল মাউতকে বললেন, না, ওর জন্য যতটুকু বরাদ্দ ছিল শেষ হয়ে গেছে, এটা ওর বরাদ্দ নেই। তাহলে খাবার যেটা খেয়ে ফেলেছি সকালে দুপুরে ওইটা আমার, আজকে যেটা গিয়ে খাবো ওইটা কিন্তু কার না। সবাই বলেন না সেটা আমার না। আচ্ছা, 2 নাম্বার, নবীজি বলেন যেই পোশাক তুমি পরে ফেলেছ, যেমন আমাদের গায়ে কিছু পোশাক আছে, এই পোশাকটুকুই আমার। যেই পোশাকটা আমি আগামী শুক্রবার পরার জন্য রেখে দিয়েছি, যে কাপড়টা বিদেশ থেকে এসেছে কিন্তু এখনো আমি এই কাপড়টা সিলাই নেই, ঈদের সময় ব্যবহার করব এই আশায়, আল্লাহর নবী বলেন ওই কাপড়টাও তোমার না। 3 নম্বর হলো, মানুষ যেই সাদাকা অথবা যেই ভালো আমল তার আখিরাতের জন্য ফিক্সড ডিপোজিট করে, সেই নেক আমল আর সম্পদটাই হলো তার। এছাড়া যা কিছু আছে একটাও মানুষের নিজের না, অন্যের, হয় ছেলের, না হলে নাতির, না হলে ভাইয়ের, না হলে অন্য কোনো ব্যক্তির। ঠিক না বে ঠিক? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যে ব্যক্তি নিজেরটা বোঝে না তাকে আমাদের সমাজে কি বলে? সবাই বলেন না, কি বলে? আরে অর্ধেক পাগল যদি হয় সেও নিজেরটা ভালো বুঝে। বুড়া মানুষ 70 বছর হয়ে গেছে, দেখবেন মাশাআল্লাহ নিজেরটা বুঝে, ছোট বাচ্চাও নিজেরটা বুঝে। এই জন্য ছোট একটা শিশুর সামনে 2টা আম রাখবেন, একটা আম সাইজে বড়, দেখতে সুন্দর, আর একটা ছোট। ছোট বাচ্চা দেখবেন কোনটার মধ্যে হাত দেয়? কারণ নিজেরটা বোঝা এটা তো সুস্থ মানুষের আলামত। ঠিক তো দ্রুপ ভাবে বয়স্ক মানুষ দেখবেন বয়স হয়ে গেছে 70 বছর, 80 বছর, 90 বছর, এরপরও শুধু নিজের নিজের করে। আমার এক ওস্তাদ এক ঘটনা বলছিলেন, এক বুড়ো মানুষ, চাচা মানুষ, বাস স্ট্যান্ডে বসে বসে কলা বিক্রি করে। তো 1 ডজনে কলার হয় কয়টা? 12টা। তো উনি করেন কি, ক্রেতা যখন বলে যে চাচা মিয়া আমাকে 1 ডজন কলা দেন, তো উনি 10টা কাউরে দেয়, কাউরে 11টা দেয়, কাস্টমার বুঝে। কেউ 2 ডজন চাইছে, তারে 20টা 22টা ধরায় দিছে, অর্থাৎ 2-4টা করে কম দেয়। বাসের মধ্যে প্যাসেঞ্জার একজন বসে আছে, যুবক, বুড়ো চাচার সব কাহিনীগুলো দেখতেছে। বাস থেকে নেমে এসে বলে, চাচা যান আমারে 1 ডজন দেন। চাচা মিয়া 10টা কলা দিয়ে বলে, বাবা এই 1 ডজন নাও। যুবক বলতেছে, চাচা ডজন তো 12টাই হয়, আপনি তো 10টা দিচ্ছেন। বুড়ো চাচা বলে,
বাবা রে সারাদিন রোদের মধ্যে বসে থাকি তো মাথা মুথা ঠিক নাই, গরমে মাথা গেছে উল্টা পাল্টা হয়ে, এই জন্য 12টার জায়গায় তোমাকে 10টা দিচ্ছি, মনে কিছু নিও না। যুবক তো আগের থেকেই বাসে বসে বসে হালত দেখছে, মুরব্বী চাচার কারবার দেখছে না, বলে চাচা মাথা গরম হওয়ায় আপনি 12টার জায়গায় 10টা দিচ্ছেন, কেন 14টা দিতে পারলেন না? 2টা কমাই দিলেন, 2টা কি বাড়ায় দেওয়া যেত না? তো বুড়ো চাচা বলে বাবারে গরম পড়ছে ঠিক, কিন্তু ওই পরিমাণ গরম পড়ে নেই, অর্থাৎ 12টার জায়গায় 10টা দেওয়ার গরম পড়ছে, কিন্তু 12টার জায়গায় 14টা দেওয়ার গরম এখনো পর্যন্ত পড়ে নেই। অর্থাৎ 70 বছরের বুড়া, সেও কি বুঝে? নিজেরটা বুঝে। যে নিজেরটা বুঝে না সেই মানুষকে আমি কিন্তু বলিনি, আপনারাই বলছেন, তাকে কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? পাগল বলা হয়। তাহলে নবী বললেন তোমার 3টা, বাকি সব পরের। একটা হলো যে খাবারটা খেয়ে ফেলেছি, যেই পোশাকটা পরিধান করে ফেলেছি, আর যে আমল অথবা 2টা পয়সা আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, সেগুলো আমার, বাকি সব কার? অন্যের। এই জন্যই মানুষ মৃত্যুবরণ করতে দেরি হয়। লোকটা মৃত্যুবরণ করার পরে যেই সাবানটা ব্যবহার করা হয়, সেই সাবানটাও নিজের না, অন্যের। আল্লাহ আমাদেরকে নিজেরটা বুঝার তৌফিক দান করেন। মহাব্বতের সাথে পড়েন না আমিন। আমি কুরআনুল কারীমের অত্যন্ত ছোট একটি সূরা সূরাতুল ইখলাস পড়েছি। এই সূরাটা আলহামদুলিল্লাহ ইমানদার সবাই মোটামুটি পারে, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, সবাই কম বেশি পারে, ঠিক না বেঠিক? কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে মর্যাদাগত দিক থেকে, সম্মানের দিক থেকে, বরকতের দিক থেকে 2 নম্বর পজিশন যে সূরাটার, সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর মর্যাদাবান সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর 2 নম্বর মর্যাদাবান সূরা হলো সূরাতুল ইখলাস। আমি আপনাদেরকে এই সূরাতুল ইখলাসটা এত মর্যাদাবান কেন, কি আছে এর মধ্যে, এই কথাটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন আমার এই কথাটা, আমার হৃদয়ের একটা কথা আপনাদেরকে বলি। আমাদের সন্তান আছে, কোন সন্তানকে যদি বাবা মা 1 ইঞ্চি সম্পদ দিয়ে যায়নি, সন্তানকে ব্যারিস্টার, ডাক্তার, হাফেজ, আলেম কিছু বানায় যায়নি, তবে সন্তানকে ঈমান শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা দিয়ে গেছে? আমার আল্লাহ বলবেন, হ্যাঁ বাবা তুমি তোমার সন্তানের হক আদায় করেছো, কিন্তু বাড়ি গাড়ি সব দিয়ে গেলাম, কিন্তু সন্তানকে বেঈমান, নাস্তিক, মুরতাদ বানায় আসলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে, বলবে যে তুমি বাবা হওয়ার অধিকার রাখো না, তুমি তোমার সন্তানের হক তুমি গলা টিপে নষ্ট করেছো। এই জন্য সূরাতুল ইখলাস শুধু আপনার শোনা দরকার না, আপনার সন্তান নাতিপতি শুনবে এবং সকলকে এই সূরা ইখলাস শিখাবেন। নবী হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, আমার এই উম্মতের একটা সময় এমন আসবে, সকালবেলা মুত্তাকি পরহেজগার পিশাব হয়ে ঘর থেকে বের হবে, কিন্তু সন্ধ্যার সময় যখন ঢুকবে তখন বেঈমান হয়ে ঘরে ঢুকবে। সন্ধ্যার সময় ঈমান নিয়ে ওয়াজ নসিহত শুনে ঘরে ঢুকবে, শুধু সমাজের অবস্থা খারাপ হবে তা নয়, বরং ঘরের অবস্থাও এত খারাপ হবে, এত নষ্ট হবে যে ঘরের মধ্যেও ঈমান হেফাজতে থাকবে না, ফজর হতে হতে সে বেঈমান হয়ে যাবে। আমরা তো ওই সময় অতিক্রম করছি। এই জন্য আমাদের ঈমান শিক্ষা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই?
আমি কি আপনাদের কাছ থেকে 20-25 মিনিট আধা ঘন্টা সময় নিতে পারবো তো, নাকি নাকি বেশি কষ্ট হবে? আচ্ছা, তাহলে এবার খুব মনোযোগ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আসুন আমি মূল কথায় ঢুকে গেলাম। এতক্ষণ কিছু ভূমিকা আপনাদের সামনে পেশ করেছি, এবার মূল কথায় ঢুকে গেলাম। আমার নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন একদিন সাহাবীদের সামনে এইভাবে আপনারা যেভাবে বসে আছেন, নবী সাহাবীদেরকে নিয়ে ঠিক এভাবেই বসেছিলেন। হঠাৎ করে একদিন নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রত্যেক রাত্রে 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ কি পড়তে পারবা? কয় ভাগের 1 ভাগ? তার মানে কয় পারা? 10 পারা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমরা কৃষক মানুষ, আমরা শ্রমিক মানুষ, সারাদিন কাজ করি। ঈশার নামাজের পরে যদি কোরআনুল কারীম থেকে 10 পারা কোরআন পড়তে যাই, ফজর হয়ে যাবে। পরের দিন আমরা কিভাবে কাজকর্ম করব? আল্লাহর নবী বলেন, কেন তোমরা কি কোরআনুল কারীমের ছোট একটি সূরা সূরাতুল ইখলাস পড়তে পারো না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাস তো আমরা সবাই পারি। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। ও আমার সাহাবীরা, সুসংবাদ শোনো, সূরাতুল ইখলাসটা যদি তোমরা একবার পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তোমাদের আমলনামার মধ্যে উঠাই দিবে। সূরা ইখলাস পড়তে পারবে না? এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস একবার কেন, অনেকবার পড়তে পারো। তবে আমাদের প্রশ্ন হলো, একবার পড়লে 10 পারার সওয়াব হবে, যদি 2 বার পড়ি তাহলে কি 20 পারার সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, 20 পারার সওয়াব দেওয়া হবে। আর এক সাহাবী মজলিসের আরেক প্রান্ত থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট এই সূরাটা যদি আমি 3 বার পড়ি, তাহলে কি আমার আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিবেন? নবী বলেন, ও আমার সাহাবীরা, বারবার প্রশ্ন করার দরকার নেই। কোন মুমিন যদি প্রতিদিন 3 বার সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব উঠাই দিবে। 6 বার পড়লে 2 খতম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরাতুল ইখলাস কোন মুমিন যদি একবার পড়ে, তাহলে আমার আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দিবেন। 10 পারা তো অনেক দূরের কথা। কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলে, বুঝে করুক আর না বুঝে করুক, তাকে সর্বনিম্ন তাকে আমার আল্লাহ 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু 10 নেকি নয়, যদি তেলাওয়াতের মধ্যে পূর্ণ ইখলাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 1 অক্ষরের বিনিময়ে 700 নেকি পর্যন্ত দান করবে। এই নেকি বুঝেন তো? নেকি কাকে বলে? বলেন তো, নেকি কাকে বলে? সব হয় নাই, বলেন। নেকি বুঝানোর জন্য বলছি, নেকি মানে হলো টাকা। নেকি মানে কি? আরে ভয় পেন না, বলেন, আমি জেনে শুনে বলতেছি। নেকি মানে কি? সওয়াব মানে কি? কারেন্সি বুঝেন তো? মুদ্রা বুঝেন না? মুদ্রা। আপনারা বাইতুল্লাহ হজ করতে কেউ গেছেন? এখানে হজ উমরা করেছেন? এরকম কেউ আছেন? আছেন এখানে? অনেকে আছেন।
ওই দেশের টাকার নাম কি? রিয়াল। দুবাই, ওখানে টাকার নাম কি? দিরহাম। কুয়েতের টাকার নাম কি? দিনার। ইউরোপের টাকার নাম কি? ইউরো। আমেরিকার টাকার নাম হলো ডলার। কথা বুঝতে পেরেছেন? ইন্ডিয়ার টাকার নাম কি? রুপি। রুপি। বাংলাদেশের টাকার নাম টাকা। এখন আখিরাতের যে জীবন, ওই জীবনে চলার জন্য যে টাকা দরকার, ওই টাকার নাম হলো সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। খেয়াল থাকবে তো? এখান থেকে সৌদি যাওয়ার সময়, হায় রে হাজী সাহেবরা, রিয়াল কত নিলাম, এটা দিয়ে আবার চলবে কিনা? আচ্ছা, রিয়াল আবার কিছু খুচরা করে নিয়েছে কিনা, ওখানে যদি খুচরা লাগে দিব কোত্থেকে? আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম যে সওয়াবের বয়ান করেন, এটা করলে এত সওয়াব, এর মানে হচ্ছে এত টাকা। কারণ 10 বছর 20 বছর, আরে হজের সফর তো মাত্র 20 দিন 40 দিনের সফর। 40 দিনের সফরের জন্য যদি লক্ষ লক্ষ টাকা লাগে, তাহলে অনন্ত অসীমকাল আল্লাহর জান্নাতে থাকার জন্য তার কি পরিমাণ টাকার প্রয়োজন? বলেন, কি পরিমাণ দরকার? অগণিত দরকার। এই জন্য অগণিত সওয়াব দরকার। এক অক্ষর পড়লে ইখলাসের সাথে যদি পড়ে, তাহলে তাকে আমার আল্লাহ 10টা নয় 700 নেকি দিবেন। 700 না, কোরআনে আমার আল্লাহ আরো কথা বলেন, 700 না, যদি ইখলাস বেশি থাকে এরপরও আমার আল্লাহ দিবেন। তবে এর পরিমাণটা কত হবে এটা আমার আল্লাহ জানেন, পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, এরপরও আমি দিব, তবে ওর হিসাবটা তোমাদেরকে দিচ্ছি না। এরপরও আমি দিব আমি আমার শান অনুযায়ী দিব। আমি যত বড়, আমার দেওয়ার ক্ষমতা যত বেশি, আমি ঠিক ওই আমার শান অনুযায়ী তোমাদেরকে দান করব। ভাইরা আমার, যে কথা বলছিলাম, কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে, একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব, দুইবার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব, তিনবার তেলাওয়াত করলে আমার আল্লাহ গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় উঠাই দিবে। ভাইরা আমার, শুধু তাই নয়, এটা তো মুসলিম শরীফের হাদিস থেকে বললাম। বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীমের ছোট সূরা সূরাতুল ইখলাসের সাথে যদি তোমরা হৃদয়ের সম্পর্ক করতে পারো, হৃদয়ের একটা ভালোবাসা করতে পারো, এই ভালোবাসা তোমাদেরকে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই আপনারা ধমক দিবেন না। একজন লোক এই ছোট বাচ্চাগুলোকে একটু ইয়ে করে, আমি এটা বরদাস্তই করতে পারি না। আব্বু, তোমরা কথা বলো না, আল্লাহর ওয়াস্তে কথা বলো না। আমি যদি গল্প বলতাম সমস্যা ছিল না, মুখস্থ গল্প শোনাতাম। আমি যেই কথা বলেছি, ভূমিকাতেও যেটা বলেছি, এটা হাদিস, রাসূলের হাদিস। এখন যেটা বললাম, একবার তেলাওয়াত করলে 10 পারা, দুইবার তেলাওয়াত করলে 20 পারা, তিনবার তেলাওয়াত করলে সূরাতুল ইখলাস, পুরো গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব। এটা হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস। এখন যেটা বলছি, এটাও বুখারী শরীফের হাদিস। এখন হাদিস তো যদি আমি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এই জন্য
আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে, কারণ আমি তো আপনাদের বেশি সময় নিব না, অল্প কিছু সময়। ওদেরকে বকা দিয়েন না, একটু আদর করে বুঝাই দিলেই হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষের ভালোবাসা হয় মানুষের সাথে। মানুষ মানুষকে না দেখলে ভালো থাকতে পারে না, আছে কি নাই? আল্লাহু আকবার। মানুষের ভালোবাসা হয় বাড়ির সাথে। এই জন্য ঈমান বিক্রি করে, কিন্তু বাড়ি লাগবে। মানুষের ভালোবাসা হয় গাড়ির সাথে, গাড়ির জন্য সব ছেড়ে দেয়। মোটর সাইকেলের জন্য দেখবেন সন্তান বাবা মা সাথে খারাপ আচরণ পর্যন্ত করে যে আমাকে মোটর সাইকেল দিতে হবে। অর্থাৎ তার ভালোবাসাটা কার সাথে হয়েছে? মোটর সাইকেলের সাথে। যুব সমাজের ভালোবাসা হয় মোবাইলের সাথে, ঠিক না বেঠিক? কিন্তু নবী বলেন, মোবাইলের সম্পর্ক তোমাকে জাহান্নামে নিতে পারে, মোটর সাইকেলের সম্পর্ক তোমাকে জাহান্নামে নিতে পারে, পদ পদবি পজিশনের ভালোবাসা তোমাকে জাহান্নামে নিতে পারে। কিন্তু আল্লাহর কোরআনের এই ছোট্ট সূরার সাথে যদি কারো সম্পর্ক হয়, মুহাব্বত হয়, এই সম্পর্ক তাকে সরাসরি আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু বড় হাদিস, বুখারী শরীফের হাদিস, বড় হাদিস। আমি আপনাদের মতো করে বাংলায় হাদিসটা শোনাচ্ছি। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস বলেন, মদিনা শরীফের একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। মসজিদে কুবা হচ্ছে পৃথিবীর 4 নম্বর শ্রেষ্ঠ মর্যাদাবান মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সবথেকে দামি মসজিদ মসজিদুল হারাম। কোন মুমিন যদি আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিজদা যদি মসজিদে হারামে দিতে পারে, নবী বলেন আমার আল্লাহ তাকে 1 লক্ষ সিজদার সওয়াব দিবে। মসজিদে নববী 2 নম্বর মর্যাদাবান মসজিদ। কোন মুমিন যদি একটা সিজদা মসজিদে নববীতে গিয়ে আমার আল্লাহর জন্য দিতে পারে, এক riwayate আসছে তাকে 1000 সিজদার সওয়াব দেওয়া হবে, আরেক riwayate আসছে তাকে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। একটা সিজদা 50,000 সিজদার সমান, এক রাকাত নামাজ 50,000 রাকাতের সমান। এই দুইটা তো সবাই জানে। 3 নম্বর সবথেকে মর্যাদাবান মসজিদ, সেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। হাদিস শরীফের মধ্যে আসছে কোন মুমিন যদি সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ একটা একটা করে মোচন করে তাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবেন। যেই মসজিদটা ইহুদিরা বারবার মুসলমানদের কাছ থেকে কেড়ে নেয়, আহারে এই মসজিদটাকে কেন্দ্র করে অনেক আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীর কাছ থেকে আমি শুনেছি একটা মসজিদ বাদ দিতে বলেন না, এই এক মসজিদুল আকসা বাদ দিয়ে লাগলে আমরা এখানে 1000 মসজিদ করব। কিন্তু ও তো জানে না যে 1000 মসজিদে নামাজ পড়লে সওয়াব হবে, কিন্তু মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়লে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য ফিলিস্তিনের সেই যুবকরা দেখবেন বুলেটের সামনে গিয়ে ওখানে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, কারণ তাদের এই বিশ্বাস আছে আমি বুলেট খেলেও আমি যখন আল্লাহর কাছে যাব নিষ্পাপ হয়ে যাব। এই ইহুদিরা পুরো দুনিয়াটা দেখাইছে। ওদের দরকার হলো কিছু অর্থ, এটা মানুষ মেরে হোক, এটা মানুষের রক্ত বিক্রি করে হোক, যেমনি হোক। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের আগে
এই ইহুদি জাতিকে কচু কাটা করা হবে, কচু কাটা। এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে ইহুদিরা জানে বাঁচার জন্য, প্রাণে বাঁচার জন্য পাহাড়ের পিছনে গিয়ে পালাবে, আশ্রয় নিবে, গাছের পিছনে গিয়ে আশ্রয় নিবে। সেদিন আমার আল্লাহর কুদরতে গাছ কথা বলতে শুরু করবে। গাছ বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর গোলাম, দেখ আমার পিছনে আল্লাহর দুশমন পলায় আছে, ধরো দে, ওরে কতল কর। পাহাড় সেদিন আল্লাহর কুদরতে কথা বলবে, বলবে, এই মুসলমানের বাচ্চা, দেখ না এখানে ইহুদির একটা বাচ্চা এখানে আছে, এটাকে শেষ কর। ওরা দুনিয়াতে থাকলে দুনিয়া কোনোদিন শান্ত হবে না, দুনিয়া শুধু অশান্তি আর অশান্তি ওরা ছড়াবে। এটা হলো 3 নম্বর মসজিদ, দামি মসজিদ, মসজিদুল আকসা। খেয়াল থাকবে তো। 4 নম্বর দামি মসজিদের নাম হলো মসজিদে কুবা। আমার নবী বলেন, কোন মুমিন যদি পবিত্রতা অর্জন করে গিয়ে ওই মসজিদে কুবাতে মাত্র 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 6000 মাইল দূর থেকে মক্কায় গিয়ে উমরা করলে উমরা হজের সওয়াব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোন মুমিন যদি মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তাকে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করবে। আউয়ালু মসজিদিন ফিল ইসলাম, মসজিদে হারাম তো আমার নবী করেননি, কিন্তু এই 1500 বছরের আমার নবীর যে ইসলাম, এই দ্বীনে ইসলামের সর্বপ্রথম মসজিদ, যেই মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমার নবী নিজে ভূমিকা রেখেছিলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। তাহলে ইসলামের প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। পৃথিবীতে কোনোদিন যদি হীরা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়, তারপরেও এই 4 মসজিদ থেকে মর্যাদার দিক থেকে বেশি হতে পারবে না। ঠিক না বেঠিক? মসজিদে কুবার একজন ইমাম ছিলেন। বুঝেন তো, মসজিদ যেহেতু দামি, ইমামও দামি। তাও আবার নবীর যুগের, যখন ইমাম কোন ফাসেক ফুজ্জার, কোন নাস্তিক মোরতাদ টাকাওয়ালা মানুষ ইমাম নির্বাচন করতেন না। ওই একটা ঘটনা শুনেছি, কমিটির কয়েকজন লোক ইমাম সাহেবের ইন্টারভিউ নেয়, তা প্রশ্ন করছে, আচ্ছা বলেন তো কিয়ামতের আলামত কি? কিয়ামতের আলামত হলো কিছু মূর্খ মানুষ যারা কোরআন হাদিস পড়ে নাই, তারা বড় বড় আলেমদেরকে প্রশ্ন করবে। কথা বুঝতে পারছেন? কারণ এই জাতীয় একসাথে যারা বসছে, এরা তো আলেমের ইন্টারভিউ নেওয়ার অধিকার রাখে না। সুতরাং আলেমের ইন্টারভিউ নেওয়া এই মূর্খ মানুষদের জন্য এটাই হলো কিয়ামতের একটা বড় আলামত। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ভাইরা আমার, ইমাম নির্বাচন তখন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী। নবী যেই ইমাম নির্বাচন করেছেন, আবার মসজিদ কুবার জন্য ইমাম যে বড় মুত্তাকি হবে, পরহেজগার হবে, বড় আলেম হবে, এতে কোনো সন্দেহ আছে? ইমাম একজন নির্বাচন করে দিলেন মসজিদে কুবার জন্য। এখন এই ইমাম মসজিদে কুবাতে গিয়ে ইমামতি শুরু করলেন। চমৎকার তেলাওয়াত, বয়ান শুনলে দিল নরম হয়ে যায়, গুরুত্বপূর্ণ নসিহা করেন। তবে নামাজ পড়ানোর যে স্টাইল, এই স্টাইলটা নবীর স্টাইলের সাথে মিলে না। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এশার নামাজ তো হয়ে গেছে নাকি? মনে করেন এশার নামাজে ইমাম সাহেব নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين
পরে মনে করেন কথার কথা ও 3 পড়বেন ইমাম সাহেব। সূরা 3 পড়লেই তো হয়ে গেল। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আরেকটা সূরা মিলানো এটাও একটা ওয়াজিব, কিরাত পড়া ফরজ হয়ে গেল। কিন্তু ইমাম সাহেব মসজিদে কুবার ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين سورة শেষ করল। আল্লাহু আকবার। প্রথম রাকাত হয়ে গেল। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ধরেন আলাম তারও পড়বে, এর মাঝখানে আবার বলে কুল হুয়াল্লাহু আহাদ। ভালো করে বোঝেন, সূরা ফাতিহার পরে একটা সূরা পড়লেই তো হয়। উনি কি করেন, একটা সূরা পড়েন ঠিক, কিন্তু সূরা ফাতিহা আর অন্য সূরার মাঝখানে একবার কুল হুয়াল্লাহু পড়েন। আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা এবং অন্য সূরার মাঝখানে একবার কুল হুয়াল্লাহু পড়েন। হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব কোন স্টাইল শুরু করলো? নবী তো এইভাবে নামাজ পড়ান না। মাগরিবের নামাজ এইভাবে পড়ালেন ইমাম সাহেব। এবার এশার নামাজে একই স্টাইল, সূরা ফাতিহা আরেকটা সূরা, মাঝখানে প্রথম রাকাতে সূরা ইখলাস, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা, দুই সূরার মাঝখানে সূরা ইখলাস। মুসল্লিরা যে ইমাম সাহেবরে কিছু বলবে সাহসও পায় না, কারণ ইমাম কে মনোনীত করেছেন? বিশ্ব নবী। কথা বুঝতে পারছেন? সাধারণ ইমাম তো না। কিন্তু আবার যেই সিস্টেমে নামাজ শুরু করছেন, এই সিস্টেমে তো নবী কোনোদিন নামাজ পড়ার নাই। তো মুসল্লিরা ধৈর্য ধারণ করতেছেন, দেখি ফজর পর্যন্ত কি অবস্থা। ফজর দেখে একই স্টাইল, সূরা ফাতিহা, সূরা রহমান পড়বে, মাঝখানে সূরা ইখলাস। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ওয়াকিয়া পড়বে, মাঝখানে আবার সূরা ইখলাস। মুসল্লিরা একবার কিছু বলতে চায়, আবার থেমে যায়। কি বলতে গিয়া কোন বিপদ হয়। নবীর মনোনীত ইমাম, আবার মনেও মানে না যে নবীর মনোনীত ইমাম হোক আর যে হোক, সে তো নবীর সিস্টেমের বাইরে গিয়ে নামাজ শুরু করছে। এই নতুন স্টাইল করতে গিয়ে তো ওনারা কি ইমাম সাহেবকে বলবেন কি বলবেন না, পরামর্শ চলছে। এর মধ্যে জোহর গেল, আসর গেল, অর্থাৎ 24 ঘন্টার নামাজ শেষ। দ্বিতীয় দিনের নামাজ শুরু হলো, একই স্টাইল। তৃতীয় দিন একই স্টাইল। এবার মুসল্লিরা কয়েকজন একত্রিত হয়ে মসজিদে কুবার নবী মনোনীত ইমাম গিয়ে বলল, এই ইমাম সাহেব, আপনার তেলাওয়াত এত সুন্দর, বয়ান এত সুন্দর, কিন্তু আপনি যে স্টাইলটা ধরছেন, এই স্টাইল তো এটা নতুন আমদানি করছেন। এই স্টাইলে নবী কোনোদিন নামাজ পড়ার নাই। হয় স্টাইল পরিবর্তন করে নবীর স্টাইলে নামাজ পড়াবেন, এটা হলো আমাদের 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হলো কোরআনে 114টা সূরা, সূরা ফাতিহার পরেও 113টা। এই এক সূরার তেলাওয়াত শুনতে শুনতে আমাদের একেবারে কান ঝালাপালা হয়ে গেছে। আপনি তো বড় আলেম, বড় কারি, আপনি অন্য কোন সূরা পড়তে পারেন না? বুঝেনই তো, মসজিদে কুবার ইমাম তো শানওয়ালা ইমাম। বাংলাদেশে দেখবেন কিছু ইমাম এমন থাকেন যারা সমাজের ভুলগুলোকে, অসঙ্গতিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা করলে গজব যখন আসবে আমারে শুদ্ধ আসবে। আর কিছু ইমাম এমন থাকি আমরা, যে যা করে সব আছে, ঠিক আছে, বেদাত হয় ঠিক আছে, শিরক হয় ঠিক আছে, যে যা করে তাই ঠিক আছে, কারণ যেমন কমিটি তেমন ইমাম। আর ওখানের ইমামকে নবীর পক্ষ থেকে মনোনীত।
মুসল্লিরা গিয়ে যখন বললেন যে আপনি কি স্টাইলটা পরিবর্তন করবেন আর সূরাটা কি একটু পড়া বন্ধ করবেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, ইমাম সাহেব 3 ওয়াক্ত তো তেলাওয়াত শুনি, তখন তো আপনি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়েন। আচ্ছা, জোহর আসরে তো তেলাওয়াত শোনার কোনো সুযোগ নেই, ওই নামাজে কি করেন? আল্লাহ পাকের মেহেরবানি ওই নামাজেও পড়ি। মুসল্লিরা বলে একটু আল্লাহর ওয়াস্তে এই সূরাটা একটু বন্ধ করেন। ইমাম সাহেব বললেন সম্ভব না। ভাল লাগলে আমি যে স্টাইলে নামাজ পড়াই আর যেই সূরার তেলাওয়াত করি এই সিস্টেমে আমার পিছনে নামাজ পড়তে হবে। আর যদি ভালো না লাগে নতুন ইমাম খোঁজো, আমি তোমাদের ইমামতি করব না। মুসল্লিরা কাহের বিপদে বললাম, ইমাম সাহেবের সব ভালো, শুধু একটা সমস্যা, শুধু সূরা ইখলাসটা বেশি পড়ে আর একটু ভিন্ন স্টাইলে নামাজ পড়ায়। এই লোকটারে বের করে দেওয়া তো ঠিক হবে না। একটু ধৈর্য ধারণ করি, নবী যখন আসবে নবীকে বুঝায় বলবো, নবী যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেটা মানব। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী ছেড়ে মসজিদে কুবাতে আসতেন। সপ্তাহে 2 দিন মসজিদে কুবাতে এসে নামাজ পড়তেন। আমার ভাইয়েরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য বিশ্ব নবী কাবা ঘর ছেড়ে এসেছিলেন, জন্মভূমি ছেড়ে এসেছিলেন। আসার সময় নবী ছটফট করছিলেন, কারণ 53টা বছর যেই ঘরের সামনে থেকে নবী বড় হয়েছেন। মন খারাপ হলে, কাফেরদের নির্যাতন যখন আর সহ্য করতে পারতেন না, যেই ঘরের কাছে গেলে, যেই ঘরের তোয়াফ করলে নবীর কষ্ট দূরী হতো, সেই ঘরটা ছেড়ে নবী চলে আসছেন। আমার ভাইয়েরা, আমার নবীর কষ্ট আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ বলেন, বন্ধু আমার, মদিনা ইসলামকে রক্ষা করার জন্য আমার নির্দেশকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আপনি ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এমনকি কাবা ঘর ছেড়ে চলে আসছেন। মদিনায় আছেন, মদিনা থেকে মক্কা 500 কিলোমিটার দূর। 500 কিলোমিটার দূরে আপনাদেরকে যেতে হবে না। এই মসজিদে নববী থেকে একটু মসজিদে কুবায় চলে যান, 2 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ একটা উমরার সওয়াব দিব। নবী প্রত্যেক সপ্তাহে, হাদিসের মধ্যে আসছে, 2 দিন কোথায় চলে যেতেন? মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়তেন। সেই ধারাবাহিকতায় নবী মসজিদে কুবায় গেছেন। মুসল্লিরা এবার আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনার কাছে বলতে আসছি। জিজ্ঞেস করলেন, কি কথা? সাহাবায়ে কেরাম বললেন, ইমাম যেটা দিছেন, ইমাম খালি সূরা ইখলাস পড়ে, একটু বলেন উনি যেন সূরা ইখলাসের তেলাওয়াতটা একটু কমায়। আর 2 নাম্বার, এক নতুন অদ্ভুত স্টাইলে নামাজ পড়ায়। আমরা আপনার স্টাইল পছন্দ করি, এই স্টাইল আমাদের কাছে ভালো লাগে না। আপনি ওনাকে বলেন সূরা ইখলাসটা বন্ধ করলেই সব ঠিক হয়ে যাবে। নবী অভিযোগ শুনলেন। এবার ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, ও ইমাম সাহেব, মুসল্লিরা যা বলে সঠিক? বলে, হ্যাঁ সঠিক। তাহলে এই সূরা ইখলাসটা একটু তেলাওয়াত কিছুদিনের জন্য একটু বন্ধ করো। ভালো করে বুঝবেন, আমি কিন্তু হাদিস শরীফটাকে আপনাদের সামনে বাংলায় উপস্থাপন করছি। এ কথা বলতে দেরি, সাহাবী ইমাম, মসজিদে কুবার ইমাম ধর ধর করে কান্না শুরু করলেন, যেন সন্তান হারা হয়ে মা কান্না করছেন, অথবা মা হারা হয়ে সন্তান কান্না করছেন। সাহাবী বলেন, ওগো নবীজি, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে আপনি যদি নিষেধ করেন, আমি এই সূরার তেলাওয়াত করতে পারবো না। তবে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি এই সূরার তেলাওয়াতটা আমাকে নিষেধ করেন না। কারণ এই সূরার তেলাওয়াত করতে করতে, এই সূরার তাফসীর করতে করতে, এই সূরাটা নিয়ে আমি গবেষণা করতে করতে
এই সূরার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক হয়ে গেছে। ওগো নবীজি, রাতের বেলা যখন ঘুম থেকে উঠি, ইচ্ছায় অনিচ্ছায় জবান থেকে বের হয়ে যায় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাঁটার সময় জবান থেকে বের হয়ে যায় কুল হুয়াল্লাহু আহাদ। খাবার খেতে বসেছি, খাবার আসতে দেরি, এখনো জবান থেকে বের হয়ে যায় কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, মুহাব্বত যেহেতু আমার সূরার সাথে হয়ে গেছে, মুহাব্বতের সূরা থেকে আমি দূরে থাকতে পারি না। আপনি যদি নির্দেশ দেন সূরাতুল ইখলাসের তেলাওয়াত বন্ধ করব, তবে বড় কলিজার মধ্যে ব্যথা লাগবে। এই সূরার তেলাওয়াত আমার বন্ধ করতে বড় কষ্ট হবে। নবীজি সাহাবীর অবস্থা দেখলেন, বুঝলেন, বললেন, সাহাবী আমার, সূরার তেলাওয়াত তোমাকে আমি প্রথমত বন্ধ করার জন্য এসেছিলাম, কিন্তু আমি তোমার মনের যন্ত্রণা বুঝেছি। তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআনের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসটা ঢুকে গেছে। দুনিয়ার সব ছাড়তে পারবা, কিন্তু সূরাতুল ইখলাসটা তুমি ছাড়তে পারবা না। ও আমার সাহাবী, সূরাতুল ইখলাস তুমি তো ছাড়বেই না। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সকলকে তুমি বলে দিবে, সকলকে তোমরা জানিয়ে দিবে, সূরাতুল ইখলাস মুহাব্বত যদি কোনো মুমিনের হয়ে যায়, কোনো মুমিনের হৃদয়ের সাথে যদি আল্লাহর কালামের এই ছোট সূরা সূরাতুল ইখলাসের একটু ভালোবাসা হয়ে যায়, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সামান্য মুহাব্বত ওই মানুষটাকে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সূরার তেলাওয়াত তুমি ছাড়বে না। আমার ভাইয়েরা, কি আছে এর মধ্যে? তাফসীর করার সুযোগ নেই, শুধু এতটুকু কথা আপনাদেরকে বলি। আমি এবছর কমপক্ষে 500-600 মাহফিল নিষেধ করছি, 4টা মাহফিল ঢাকার বাইরে নিছি। এটাও তো ঢাকার মধ্যেই পড়ে, তারপর 4টা মাহফিল। এই 4টা মাহফিলের মধ্যে আমার বন্ধু মুফতি আরিফুল ইসলাম সাহেবের জন্য একটা। আমি জানি না কোনোদিন আল্লাহ আপনাদের সাথে আবার আমাকে মিলিত করবেন কিনা, জানি না হায়াত কতটুকু পাবো কিনা, সেটাও জানি না। আমি এই সূরার পুরা তাফসীর করার সুযোগ নেই, শুধু একটা কথা আপনাদেরকে বলি, এই সূরাটা এর সাথে একটা সম্পর্ক করলে এত মর্যাদা যে আল্লাহর জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আপনাকে আমাকে নিয়ে যাবে। কেন? কি আছে এই সূরার মধ্যে? এই সূরার মধ্যে আমার আল্লাহ তার ঈমান, তার তাওহীদ, তার একত্ববাদের তালিম শিক্ষা দিয়েছেন। এত সংক্ষেপে, এত সহজ করে কোরআনুল কারীমের অন্য কোথাও আমার আল্লাহ এই আলোচনা করেন নাই। ঈমানের ডেফিনেশন, ঈমানের ব্যাখ্যা, ঈমানের সংজ্ঞা কোন মুমিন যদি বুঝতে চায়, তাহলে সূরাতুল ইখলাস থেকে বোঝা তার জন্য সবথেকে সহজ। কারণ এই সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ জান্নাতের আলোচনা করেন নাই, আমার আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে জাহান্নামের আলোচনা করেন নাই, আমার আল্লাহ এখানে হযরতে মারইয়ামের আলোচনা করেন নাই, হযরতে ঈসা নবীর আলোচনা করেন নাই, ইব্রাহিম নবীর আলোচনা করেন নাই, ইউসুফ নবীর আলোচনা করেন নাই, এমনকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনাও আমার আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে করেন নাই। শুধু একজনের আলোচনা করেছেন। তিনি কে? মুহাব্বতের সাথে বলেন, তিনি কে? আমার আল্লাহ তার আলোচনা করেছেন এই সূরার মধ্যে। আল্লাহ বলেন, যেহেতু সূরার মধ্যে শুধু আমার আলোচনা, আমি ছাড়া কেউ নাই, শুধু আমার আলোচনা, আমার আলোচনা, আমি কেমন বুঝার জন্য এই সূরাটা তোমাদেরকে দিয়েছি। সূরাটার সাথে একটু সম্পর্ক করবা, সুযোগ পেলেই তেলাওয়াত করবা, তোমার আমল নামায় সওয়াব দিয়ে আমি ভরপুর করে দিব। এই সূরাটা সাথে তোমার মুহাব্বত, এর অর্থ জানবা, ব্যাখ্যা জানবা, তোমার সন্তানকে এই সূরাটা শিখাবা, তোমার সন্তানকে এর অর্থ শিখাবা, তোমার সন্তানকে এই সূরার তাফসীর শিখাবা। এই সম্পর্ক তোমার সন্তান তখন জান্নাতমুখী হবে। আর যদি
এগুলো থেকে বঞ্চিত করো, তোমার সন্তান জাহান্নামমুখী হবে। আমার ভাইয়েরা, আমি আলোচনা আর দীর্ঘ করতে চাচ্ছি না, আসুন না এই সূরাটার সাথে আমার আপনার একটা সম্পর্ক করি। সবাই আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হে নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হচ্ছেন একক, লা শারীকা লাহ, আমার আল্লাহর কোনো